আজকে নিজেরে নিয়ে খুব গর্ব করার ইচ্ছা করতেছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং আল্লাহ আমারে বানাইছে মুসলমান ঘরে পাঠাইছে, আমি কোনো নাস্তিক না। এই দাড়ি আর এই টুপি থাকার কারণে যদি আমাদেরকে ফাঁসি মঞ্চে চড়তে হয় তা তো আমরা রাজি আছি ইনশাল্লাহ। তবে ইসলাম থেকে, পবিত্র কোরআনের আইন থেকে, আল্লাহর দেওয়া আইন থেকে এক চুল পরিমাণ আমরা পিছে সরে দাঁড়াবো না। এই দাড়ি টুপি থাকলে যদি আমাদেরকে কেউ জঙ্গলি বলে, কেউ যদি রাজাকার বলে, আলবদর বলে, বলুক, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই বিচার যদি এই দুনিয়া না হয়, আখের রাতে কিন্তু ঠিকই হবে। এই যে ভিডিওটার ভিতরে কিছু বাস্তবতা আছে। এই দাড়িয়া টুপি থাকলেই তারা ফাঁসি দিতে চায়, তারা রাজাকার বলতে চায়, তারা আমাদেরকে চিহ্নিত করতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মুহূর্তে এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে তাদেরকেও তারা রাজাকার বলতো, জঙ্গলি বলতো। এই যে বর্তমান যারা আছে, যারা ইসলামের দুশ্মন, ইসলামের শত্রু, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মুহূর্তে জীবিত থাকতো তাকেও রাজাকার বলতো এবং আলবদর বলতো। এই বিচার কিন্তু হবেই। তুমি দাড়িয়া টুপি বিরোধিতা করে, এই বিচার কিন্তু হবেই। অর্ডার অর্ডার অর্ডার। মাননীয় জজ সাহেব, এই যে ফ্যান শার্ট চিহ্ন একটা ভদ্রলোক, দেখে মনে হচ্ছে একটা ভালো মানুষ, চেতনার পক্ষের মানুষ, প্রখর রাজনীতিবিদ। মুক্তি দিন। মঞ্জুর মঞ্জুর। এই মুল্লারে কি করতেন? লেবাস দেখে তো মনে হয় জঙ্গি। কি করতাম, দেলাই বাসি নাই। আপনি দেলাইলে এনে তো আমার কোনটা করার নাই। একই মামলা, একই ধারা, সবাই খালাস চাইলো, আমার কেন ফাঁসি? তোর ফাঁসি হয়েছে কেটা কইছি? ফাঁসি তো তোর ফাঁসি দেবি টুফি আর তোর দাড়ি।